আল্লাহ 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 নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাই। বিভেদ পেরিয়ে একটা অনুষ্ঠান গত চলতি এপ্রিল মাসের শুরুতে বিবিসি বাংলা প্রচার করেছে। সেখানে কাদিয়ানীদের একজন প্রতিনিধি এবং ওলামা ইকরামের একজন প্রতিনিধিকে উপস্থাপন করা হয়েছে। সেখানে উপস্থিত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দল আহমদিয়া মুসলিম জামাতের যে প্রতিনিধি উপস্থিত ছিল, তিনি সেখানে বলেছেন যে আমাদের বিস্মিত হতে হয় যে আমি আল্লাহ রসুলের জন্য মুসলমান, কোনো সরকারের সার্টিফিকেট আমি মুসলমানও না কাফেরও না। এই বিশ্বাস সম্পর্কে আমরা বলি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকে এই অধিকার কে দিল যে তিনি সমস্ত মুসলমানকে কাফের ঘোষণা করবেন? কাদিয়ানীরা তাদের বিভিন্ন ম্যানিফেস্টে এবং বিভিন্ন রকম বিলবোর্ডে একটা কথা লিখে থাকে যে সবার তরে ভালোবাসা, হিংসা নাই কারোর তরে। তো কারোর সাথে হিংসা নেই, কিন্তু যে হিংসার বিষ, যে বিদ্বেষের বিষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ছড়িয়ে গেছে, সেটা আসার পরে তাদের এই বক্তব্যটা যে কারোর তরে হিংসা নেই, ভালোবাসা সবার তরে, এটা নিতান্ত একটা চাতুরতা ছাড়া আর কিছু মনে হয় না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বিশ্বের 150 কোটি মুসলমানকে কাফের ঘোষণা দিয়ে গেছে। যদি গুটি কয়েক কাদিয়ানীকে কাফের বলা এটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে 150 কোটি মুসলমানকে কাফের বলা এটা কত বড় অপরাধ? কোথায় বলেছে মির্জা সাহেব সে কাফের? রুহানি খাজাইন এর বিভিন্ন জায়গায় এবং তাস্কিরার বিভিন্ন জায়গায় এই কথা সে ঘোষণা দিয়ে গেছে। আমরা নমুনা স্বরূপ কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শকবৃন্দ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বই পুস্তকের সমষ্টির নাম রুহানি খাজাইন। এটা 23 ভলিউমে ছাপা হয়েছে। এর 18 নম্বর ভলিউমে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 382 নম্বর পৃষ্ঠায় বলছে, কি বলছে দেখেন। এখানে মার্ক করা একটা বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন। এই বক্তব্যটাতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলছে, जो मेरे मुखालिफ थे उनका नाम ईसाई और यहूदी और मुश्रिक रखा गया। যে আমার বিরোধী হবে সে খ্রিস্টান, ইহুদি এবং মুশরিক। প্রিয় দর্শকবৃন্দ, পৃথিবীর 150 কোটি মুসলমানকে মুশরিক বলা, ইহুদি বলা, খ্রিস্টান বলা এটা যদি অপরাধ না হয়, তাহলে কখনো কয়েক লক্ষ কাদিয়ানীকে কাফের বলা এটা অপরাধ নয়। আর যদি ওটা অপরাধ, এটা যদি অপরাধ হয়, তাহলে ওটা আরো বড় অপরাধ। এই অপরাধে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অপরাধী। কাদিয়ানীরা তাদের এই চরিত্রটা লুকিয়ে রেখে সারা পৃথিবীর মুসলমানদেরকে বিভ্রান্ত করে। এমনকি সে কত জঘন্য গালি দিয়েছে মুসলমানদেরকে, সেটা আপনাকে একটু দেখায়। এখানে একটা বই দেখতে পাচ্ছেন আপনারা, রুহানি খাজাইন খণ্ড নম্বর 5। এই 5 নম্বর খণ্ডের মির্জা কাদিয়ানী বলছে, তিলকা কুতুবুন ইয়ানজুরু ইলাইহা কুল্লু মুসলিমিন বিমুহাব্বাতি বিআইনিল মুহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাতি ওয়া ইয়ানতাফিউ মিন মাআরিফিহা ওয়া ইয়াকবালুনি ওয়া ইউসাদ্দিকু দাওয়াতি ইল্লা যুরিয়াতুল বাকায়া। আমাকে মাফ করবেন, আমি তর্জমা করছি, যদিও খুব অশ্লীল তর্জমা, কিন্তু আমাকে করতে হচ্ছে। মির্জা কাদিয়ানী বলছে, আমার এই কিতাবের দিকে মহব্বতের দৃষ্টিতে সবাই তাকাবে এবং আমার দাওয়াতকে সত্যায়ন করবে। কেবলমাত্র খানকির ছেলেরা আমার এই দাওয়াতকে গ্রহণ করবে না। মির্জা কাদিয়ানী কত বড় অশ্লীল গালি দিত। এরপরে সে তাকে নবী বলে বিশ্বাস করা আর তাকে ইমাম মাহদি বলে বিশ্বাস করা, এটা নিতান্তই বোকামি এবং পাগলামি ছাড়া আর কিছু নাই। এরপরে দেখেন, মির্জা কাদিয়ানী সমস্ত মুসলমানকে কাফের বলেছে। আরো দেখেন, তাস্কিরা মির্জা কাদিয়ানীর কথিত ওহীর সমষ্টিকে তাস্কিরা বলা হয়। এই তাস্কিরার বিভিন্ন জায়গায় কাদিয়ানী, যেমন 519 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানী বলেছে যে যারা আমার দাওয়াত কবুল করবে না, এবং 519 নম্বর পৃষ্ঠা দেখুন, खुदा ताला ने मेरे पर जाहिर किया है कि हर शख्स जिसको मेरी दावत पहुंची है और उसने मुझे कबूल नहीं किया वो मुसलमान नहीं। যে ব্যক্তির কাছে আমার দাওয়াত পৌঁছেছে অথচ সে আমাকে গ্রহণ করে নাই, সে মুসলমান না। সুতরাং এখানে পৃথিবীর সমস্ত মুসলমানকে কাফের বলে ঘোষণা করা হয়েছে যে তারা মুসলমান নয়। তো যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দাওয়াত কবুল না করার কারণে কাফের হতে হয়, তাহলে পৃথিবীর 150 কোটি মুসলমানকে কাফের বলা হয়েছে। তো যদি বাংলাদেশ সরকারের এই ঘোষণা দেওয়ার অধিকার না থাকে, তাহলে মির্জা কাদিয়ানীর 150 কোটি মুসলমানকে কাফের বলার অধিকার কোত্থেকে আসলো, এটা আমাদের বোধগম্য নয়। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। জাযাকাল্লাহ।